স্টাডি যুদ্ধ আবারও স্টার্ট হয়ে গেছে এবং এবারের যুদ্ধ ইন্ডিয়া পাকিস্তান। দেখুন, এটাকে অনেকে যুদ্ধ নাও বলতে পারেন, বাট অনেকে বলছেন যে সিঁদুর অপারেশন যেটা স্টার্ট করেছিল আমাদের গভর্নমেন্ট থেকে, এবং সেখানে সর্বদলীয় বৈঠকের মাধ্যমেই এই যে টোটাল যে অপারেশনটা চলছে এটা কিন্তু ঠিক হয়েছিল। এবং এটাতে আমি বেজায় খুশি, খুব খুশি। লাস্ট যে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি রোজ ভাবছি কবে এটা হবে, এবং অপারেশন যেটা হয়েছিল তারপরে আজকের যেটা দিনের বেলাতে যে অপারেশনটা হয়েছে এটা কিন্তু সিঁদুর অপারেশন, যেটা আমাদের পাকিস্তানের যে জবাব দেয়া, এই জবাব দেওয়ার ব্যাপারটা কিন্তু চলছে। ইতিমধ্যে অনেকেই এই খবরটা জানেন না যে ইন্ডিয়া কেন আজকে হামলা করলো পাকিস্তানের উপরে, এবং পাকিস্তানের লাহোর, করাচি যে বিভিন্ন যে শহরগুলো আছে সেই শহরগুলোর বিভিন্ন জায়গায় যে কোনো প্রাণের হানাহানি হয়নি, কিন্তু বিভিন্ন জায়গাতে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ করার ড্রোনের মাধ্যমে এগুলো কেন করলো? কারণ ইন্ডিয়া জাস্ট একটা ট্রেলার দেখালো যে আমরা কি করতে পারি আগামী দিনে। গত 7-8 তারিখ নাগাদ পাকিস্তানের যখনই এই সিঁদুর অপারেশন হয়েছিল, তারপরে পাকিস্তান অনেক রকমভাবে চেষ্টা করেছে যাতে ইন্ডিয়াকে বিভিন্ন সিটিতে, ইন্ডিয়ার যেখানে যেখানে মেনলি সেনার ঘাঁটি আছে সেই সেনা ঘাঁটিতে আক্রমণ করার। বাট আমাদের যে আমাদের যে ডিফেন্স সিস্টেম, মানে যে মিসাইল অ্যাটাক হলে তার যে ডিফেন্স সিস্টেম, এই ডিফেন্স সিস্টেম কিন্তু প্রত্যেকটা মিসাইল অ্যাটাকটাকে এখান থেকে প্রতিহত করেছে। এবং তার ফলস্বরূপ ইন্ডিয়া দেখিয়ে দিয়েছে যে ফার্স্ট তাদের যে লাহোরের যে ডিফেন্স সিস্টেম আছে সেই ডিফেন্স সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে পুরো। দ্যাট মিনস যদি কোনো মিসাইল কেউ অ্যাটাক করে তার জন্য তাদের যে ডিফেন্স সিস্টেম ছিল সেটাকে নষ্ট করেছে। এবং তারপর দেখিয়ে দিয়েছে বিভিন্ন জায়গাতে যে ইন্ডিয়াতে বসে আমরা কিভাবে পাকিস্তানকে একটা খারাপ অবস্থার মধ্যে, সিচুয়েশনের মধ্যে ফেলতে পারি, এবং এটা জাস্ট তার মহড়া দেখিয়েছে। এবার যুদ্ধ তো এক প্রকার স্টার্ট হয়ে গেছে, কারণ সেনাবাহিনীর গোলাগুলি সীমান্তে টুকটাক চলছে। তারপরে এদেশ থেকে ওদেশ পাকিস্তান অনেক কিছু চেষ্টা করেছে বাট পারেনি, ইন্ডিয়া ফেলে এসেছে এবং দেখিয়ে দিয়েছে। তো এটাকে আপনি যুদ্ধ বলবেন না তো কি বলবেন? এইবার শুনুন সিচুয়েশান কোন জায়গাতে। এবং আমাদের মার্কেট যদি আজকে দেখেন, আমাদের মার্কেটে প্রথমের দিকে একটা মুভমেন্ট এসেছিলো, বাট যখনই এই নিউজগুলো মার্কেটে এসছে তারপরে ইন্ডিয়া ভিক্স শুট আপ করে, এবং মার্কেটে আমরা দেখেছি একদম লাস্ট শেষের দিকে মার্কেটে খুব খারাপভাবে ফল হতো, এবং সেখানে মিড ক্যাপ স্টক, যেগুলো মিড ক্যাপ ইন্ডেক্সের যে স্টকগুলো আছে, মিড ক্যাপ যে স্টকগুলো আছে সেগুলো খুব খারাপভাবে ফল হয়েছে। তো এই যুদ্ধকালীন যে সিচুয়েশান, এই সিচুয়েশান যে আমাদের মতো ইন্ডিয়ান, যেখানে 5th লার্জেস্ট ইকোনমি ওয়ার্ল্ডের মধ্যে, এবং আমাদের সঙ্গে আমরা এতদিন পর্যন্ত একে ওকে হেনা তেনা এটা গল্প টল্প শুনিয়েছি, এবং ইন্ডিয়ার এখন দেখানোর সময় হয়েছে যে আমাদের কাছে কী আছে। দেখুন, এগুলো অনেক বড় বড় মানে ওয়ার্ল্ড পলিটিক্স। এতদিন পর্যন্ত বিভিন্ন কান্ট্রি দেখবেন, বিভিন্ন কান্ট্রি চেষ্টা করে যে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ লেগে থাক, ঠিক আছে? যুদ্ধ যদি লেগে থাকে তাহলে তাদের সুবিধা কী হয়, যে সেক্ষেত্রে তারা অস্ত্র সাপ্লাই করতে পারে। তো ইন্ডিয়া তো অস্ত্র অনেকের কাছ থেকে নিয়েছে, বাট ইন্ডিয়া বিভিন্ন কান্ট্রিতে, ছোটো ছোটো কান্ট্রিতে কিন্তু ডিফেন্সের যে অস্ত্র ফস্ত্র সেগুলো সাপ্লাই করে, এবং প্রচুর আমাদের কাছে এখনও পর্যন্ত তৈরি করার জন্য সাপ্লাই হয়ে, মানে আমাদের যে বিভিন্ন যে ডিফেন্স কোম্পানি আছে, ডিফেন্স কোম্পানিগুলোর এখনও কিন্তু প্রচুর জিনিস তৈরি করার আছে, যেগুলো আগে থেকে তারা বরাদ্দ দিয়ে রেখেছে। এই সিচুয়েশানে যুদ্ধ যদি হয় আমাদের মতো এত বড় ইকোনমির ক্ষেত্রে একটা ভালো, দেখুন যুদ্ধ কোনোদিন ভালো নয়, বাট আমাদের শেয়ার মার্কেটের নিরিখে যদি আমি দেখি তাহলে যেসব কোম্পানি এই যুদ্ধের জন্য যা কিছু দরকার হয়, কারণ যুদ্ধ করতে গেলে একটা হিউজ খরচ। আমরা দেখেছিলাম যে আরবিআই 80,000 কোটি টাকা মার্কেটে বিনিয়োগ করেছিল বিভিন্ন স্কিমের মাধ্যমে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেট এখান থেকে বাড়বে, এবং ব্যাঙ্ক নিফটি সবার আগে বাড়বে, ফাইন্যান্সিয়াল সেক্টর সব থেকে ভালো বাড়বে। সেখান থেকে ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু একটা মুভমেন্ট আমরা দেখেছি, এবং তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল সেক্টরের মুভমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে মার্কেটে যদি আপনি দেখেন সেখানে বিভিন্ন স্টকেরও কিন্তু মুভমেন্ট হয়েছিল, মার্কেট খুব ভালো জায়গাতে ছিল। আজকে যদি আপনি বিটকয়েনকে দেখেন, দেখবেন বিটকয়েন 1 লাখ ছাড়িয়ে গেছে। যে বিটকয়েন 74,000 75,000 গেছিলো, $25,000 বিটকয়েনের মুভমেন্ট কিন্তু কম নয়। আস্তে 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 কিন্তু মুভমেন্ট হচ্ছে এবং হয়েছেও। তো আমি আপনাদেরকে চার্টে দেখাবো বিভিন্ন বিষয়, খুব ছোট ভিডিও বানাবো, বড় ভিডিও বানাবো, অনেকদিন ভিডিও বানাতে পারিনি কারণ আপনাদের
সময় পাইনি, কারণ অ্যাকচুয়ালি আমি এখন স্টার্ট করেছি বিভিন্ন ধরনের যেসব মানে ইনস্ট্রুমেন্ট আছে যেগুলোতে ট্রেড করা যায়। বিটকয়েন বলতে পারেন আপনি, আহ, আপনি বিভিন্ন ধরনের যে ক্রিপ্টোকারেন্সি, গোল্ড, এগুলোতেও ট্রেড করা যায়। তো সেই জন্য প্লাস নিজের ট্রেডিংয়ের জন্য ভিডিও বানাতে পারছি না। তো আগামী দিনে চেষ্টা করব রেগুলার বেসিসে ভিডিও দেওয়ার। আপনাদের যদি ভিডিও দরকার হয় বা ভিডিও যদি পছন্দ করেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিও দরকার। যদি আমার অ্যানালিসিস ভালো লাগে সেটাও আপনারা জানাবেন, তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবো আগামী দিনে ভিডিও নিয়ে আসার। চলুন চলে যায় এখন চার্টে। যদি আমি দেখি সিম্পল দেখি, যদি যেটা বলবো যে যুদ্ধকালীন সিচুয়েশন, একটা কথা বিষয় মাথায় রাখবেন। 1 মিনিট, ল্যাপটপের চার্জ খতম হয়ে গেছে। সবথেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে যে যুদ্ধ যদি হয় সাময়িকভাবে মার্কেটের ফল হতে পারে, কিন্তু যেহেতু আমাদের ইকোনমি সব ঠিকঠাকই আছে, অসুবিধা নেই, আগামী দিনে কিন্তু মার্কেট বাড়বে। এবং যুদ্ধর এই যে ফলটা দেখবেন, যখন যুদ্ধ চূড়ান্ত সিচুয়েশনে চলে আসবে তখনই মার্কেট কিন্তু একটা বটম আউট করবে, এবং সেটা 2-3 দিন সময় লাগতে পারে, 3-4 দিন সময় লাগতে পারে, তার বেশি সময় লাগবে না। এবং সেখান থেকে কিন্তু মার্কেটে একটা অপরচুনিটি মার্কেট দেবে। অলরেডি যদি এখন দেখেন গিফট নিফটি 190 পয়েন্ট গ্যাপ ডাউন দেখাচ্ছে, কিন্তু কালকে কী হবে কেউ জানে না। আর আজকে ডোনাল্ড ট্রাম্পের রাত্রেবেলা স্পিচ আছে, সেখানে তিনি ট্যারিফ নিয়ে অনেক কথা বলতে পারেন, ক্রিপ্টো নিয়েও কিছু বলতে পারেন। সেই হোপে কিন্তু ক্রিপ্টো মার্কেট একটা উপরের দিকে মুভমেন্ট আসছে, বাট এই উপরের দিকে মুভমেন্টের পর একটা কারেকশান দরকার ক্রিপ্টোতে। কারণ সকাল থেকে যদি দেখেন ক্রিপ্টোতে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি যদি আপনি দেখেন খুব দুর্দান্ত মুভমেন্ট হয়েছে। চলুন একটুখানি চার্টে দেখে নিই আমাদের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে নিফটি বা নিফটির ক্ষেত্রে। আর এখন হচ্ছে ইন্ডিয়া ভিক্স যেহেতু অনেকটা উপরে ট্রেড করছে, ইন্ডিয়া ভিক্স যেহেতু দেখুন আজকে যদি দেখেন ইন্ডিয়া ভিক্স 22-এর কাছে ট্রেড করছে আমাদের, এটা ইউএস ভিক্স, সরি, ইন্ডিয়া ভিক্সকে যদি দেখি, ইন্ডিয়া ভিক্স হাতে 10% বেড়ে গেছে। ইন্ডিয়া ভিক্স 10% বেড়ে এখন 21-এর কাছে ট্রেড করছে। কালকে মেবি আরও একটু আরও বাড়বে, এবং সেখান থেকে 30ও চলে যেতে পারে। তো ইন্ডিয়া ভিক্স যদি উপরের দিকে বাড়ে, সেক্ষেত্রে মার্কেটে কিন্তু তার একটা ব্যাড এফেক্ট পড়বে। এটাই যারা ইন্টারে ট্রেড করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেমেটিক একটা ব্যাপার। আমি নিজেও ইন্টারে ট্রেড করি, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট জায়গাতে এন্ট্রি এবং খুব কম সময়ের মধ্যে এক্সিট করতে হবে, তবেই আপনি প্রফিট করতে পারবেন। যদি কেউ মনে করেন যে আজকে পুট অপশন বাই করে কালকে প্রফিট করছি, পরশু কিন্তু করতে পারবেন না, পুরো টাকাটাই চলে যাবে। তো এগুলো ইন্টারডেতে হয়। যদি আপনি হেজিং স্ট্র্যাটেজি জানেন, তাহলে হেজিং স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি কাজ করতে পারেন। দেখুন শেষের দিকে মার্কেটের এখানে খুব খারাপভাবে নিফটিতে ফল হয়েছে। তো আমি ডেলি চার্টে চলে যাব। ডেলি চার্টে যদি দেখি নিফটিকে, 1 ডে চার্টে দেখবো। দেখুন 1 ডে চার্ট যদি দেখি, এখানে আমার কিছু মার্ক করা ছিল, যা ডিলিট করে দিচ্ছি। 1 ডে ডেলি চার্ট যদি দেখি, নিফটি এখান থেকে খারাপ সিচুয়েশান তখনই হবে যদি নিফটি এখান থেকে, দেখুন আজকে অনেক নিচে নিফটি এখানে এসেছিলো, এবং নিফটি যদি লাস্টের দিকে দেখেন 24,150-র কাছাকাছি নিফটির ক্লোজিং হওয়া উচিত। বাট যেহেতু লাস্টের দিকে ফলটা হয়েছে, লাস্ট 30 মিনিটের যে এভারেজ প্রাইস সেটাকেই নিয়ে এখানে 24,273 দেখাচ্ছে। বাট অ্যাকচুয়ালি কিন্তু নিফটি এরও নিচে 24,150-160-এর কাছাকাছি গেছিলো। তো এখানে সিম্পল আপনি মার্ক করে রাখুন 24,000-এর লেভেল। 24,000-এর লেভেল যদি ব্রেক করে তাহলে 23,800 লেভেল ব্রেক করলে নিফটিতে কিন্তু খারাপ হতে পারে, এবং খারাপ কত হতে পারে, এখান থেকে আরও 500-600 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে। তো যদি এখান থেকে আপনার মনে হয় যে 2-3 দিনের মধ্যে মার্কেটে ফল হবে, বা আরও 2-4 দিনের মধ্যে যুদ্ধকালীন সিচুয়েশান যত বাড়বে, এখনও সেরকম কিছু হয়নি, দু দেশের মধ্যে যদি আরও খারাপ সিচুয়েশান আসে, তো নেইবারিং কান্ট্রি যেগুলো আছে আশেপাশের কান্ট্রি, তারা যদি এখানে কাউকে কেউ মদত করে, ইন্ডিয়ার কারোর মদত লাগবে না, বাট পাকিস্তান থেকে যদি কেউ মদত করে, বাইরের যে ধরুন চীন বা অন্যান্য যে কান্ট্রি আছে, সেক্ষেত্রে তারা অস্ত্র পাবে, তারা সামরিকভাবে যদি হেল্প পায়, উস্কানি পায়, তাহলে কিন্তু তারা ইন্ডিয়ার উপরে লড়বে। এবং যদি এটা হয় তাহলে সেটা ইন্ডিয়ার জন্য আরেকটু খারাপ হতে পারে, শেয়ার মার্কেটের জন্য একটু খারাপ হতে পারে। আদারওয়াইজ ইন্ডিয়ার ক্ষেত্রে প্রবলেমেটিক কিছু হবে না, ইন্ডিয়া ঠিক রুখে দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং অবশ্যই যুদ্ধ কোনো কান্ট্রি চায় না, বাট পাকিস্তানের একটা প্রত্যুত্তর অবশ্যই জবাব দরকার ছিল। এটা অনেক দিন আগে থেকে কন্টিনিউ এইভাবে চলছে, তো এটা বেশি দিন চলতে দেওয়া যায় না। যারা এটাকে মদত দেয়, বিশেষ করে পাকিস্তানি আর্মি যারা আছে, তাদের
মেনলি পাকিস্তানকে চালায় পাকিস্তানি আর্মি, কারণ পাকিস্তানি আর্মির কথা পাকিস্তান জনগণ শোনে না, জনগণের কথা আর্মি শোনে না, আবার আর্মির প্রাইম মিনিস্টার যে আছে প্রাইম মিনিস্টারের কথা আর্মি শোনে না, এরকম অনেক ব্যাপার অরাজকতা পাকিস্তানের মধ্যে চলে। তো এই সিচুয়েশনের মধ্যে তারা যে কর্মকাণ্ডগুলো করছিল এতদিন ধরে ইন্ডিয়ার পিছন থেকে যেগুলো করছিল সেগুলোর জবাব দেওয়ার সময় হয়ে এসছে, এবং সময় এসছে বলেই তার প্রত্যুত্তর সঠিকভাবে হচ্ছে। এবং যদি পাকিস্তান বাড়াবাড়ি করে, তার যদি সেই সাহস হয়, আমি চাইবো মনে প্রাণে ইন্ডিয়া তার জবাব দিক। এবং ইন্ডিয়ার অনেক ডিফেন্স সিস্টেম আছে, যে ডিফেন্স সিস্টেমগুলো ইন্ডিয়া আজ থেকে 2018 সালে, মানে প্রায় অনেক দিন আগে ফ্রান্স থেকে যেগুলো নিয়েছিল, যার এরিয়া এক একটার 400 কিলোমিটার পর্যন্ত, এবং যে ডিফেন্স সিস্টেমগুলো কিন্তু এতদিন পর্যন্ত কোনো কাজে লাগেনি, এবং পাকিস্তান যেগুলো অ্যাটাক করেছিল সেই ডিফেন্স সিস্টেম সেগুলোকে প্রতিহত করে, এবং সেগুলোকে কিন্তু কোনোটা পাকিস্তানেতেই সেটাকে নষ্ট করে দিয়েছে, যার ফলে অসুবিধা নেই। এবং অসুবিধা নেই বলে কিছু নয়, যুদ্ধের অনেক কিছু হতে পারে, লেটস সি, দেখা যাবে আগামী দিনে। এবং এই সিচুয়েশনে আমি যেটা বললাম, ইন্টারডেতে নিফটির ক্ষেত্রে এই লেভেল থাকবে। উপরের দিকে তো এই মুহূর্তে সেরকম কিছু আমি ভাবছি না, বাট 24,500 লেভেল যতক্ষণ না ব্রেক করছে তখন পর্যন্ত উপরের দিকে কিছু নয় এই মুহূর্তে। বাট নিচের দিকে যদি এখান থেকে 23,800 লেভেলকে ব্রেক করে নিচের দিকে 23,200 বা খুব খারাপ সিচুয়েশন যদি হয় মার্কেটে, এই যে গ্যাপগুলো হয়েছিল এই গ্যাপগুলো ফিল আপ করতে আসতে পারে। তো লেটস সি কী হয় মার্কেটে। আগামী দিনে আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও বানাতে। আজকে ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে, তো অনেকদিন ভিডিও বানাইনি, তো তার জন্য। আর যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি যদি দেখি এখান থেকে, স্টকের কথা এখন না বলাই ভালো, কারণ স্টক ইন্টারডেতে যেমন আসবে সেভাবে আমরা সেখান থেকে ট্রেড সেট আপ দেখে সেখান থেকে প্ল্যান করব, যদি ছোটোখাটো কাজ করা যায়। কারণ আমি নতুনদেরকে বলবো, যারা মার্কেটে নতুন এসছেন তাদেরকে বলবো যে মার্কেট থেকে দূরে থাকাই ভালো, বেশি এখানে অ্যাডভেঞ্চার করতে যাবেন না। অ্যাডভেঞ্চার করতে গেলে কিন্তু পুরো ফেসে যাবেন, পুরো টাকাটা কিন্তু যাবে, মনে হবে অনেক কিছু। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন এখানে 54,000 লেভেল যতক্ষণ হোল্ড করছে ঠিক আছে, 54,000 থেকে 53,900 100 পয়েন্টের রেঞ্জ যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটি ওখান থেকে ফল হবে, এবং ব্যাঙ্ক নিফটি ফল হলে এখান থেকে 500-700 পয়েন্টের মুভমেন্টের জন্য কিন্তু ট্রেড নিতে পারেন। মনে রাখবেন ভিক যেহেতু বেশি, যারা ট্রেড করেন তারা বুঝতে পারবেন যে প্রিমিয়ামের ভ্যালু অনেকটা বেড়ে যাবে। সাডেন যদি কোনো ভালো খবর হয়, প্রিমিয়াম হঠাৎ করে কমে গেলে মার্কেট আপনার ডাইরেকশানে গেলেও সেখানে দেখবেন প্রিমিয়ামের ভ্যালু বাড়বে না। মার্কেট যে দেখবেন আপনার ডাইরেকশনে যাচ্ছে, অথচ আপনি যদি ধরুন পুটের দিকে যাচ্ছে বা উপরের দিকে যাচ্ছে, আপনি কল ধরেছেন, দেখবেন কলের দাম বাড়ছে না। তো এই সিচুয়েশনের জন্য খুব ভোলাটাইল মার্কেট, উপর নিচে প্রচুর হবে। তো এই জন্য স্ক্রিনে থাকলে তবেই, হোল্ড করতে যাবেন না কোনো কিছু। হোল্ড যদি করতে হয়, যদি আপনার কোনো ভিউ থাকে 2 মাস 3 মাস, আমি একটা ক্লু আপনাদেরকে দিয়ে দিচ্ছি, 2 মাস 3 মাস পরে মার্কেট আপনার কুল ডাউন করে যাবে। তো 2 মাস 3 মাসের জন্য পজিশন আপনি বানাতে পারেন অপশানের মাধ্যমে, যদি অপশানে আপনি ট্রেড করেন। ক্লিয়ার? আর ব্যাঙ্ক নিফটি নিচের দিকে এই লেভেলকে ব্রেক করলে 53,900 লেভেলের নিচে কিন্তু ব্যাঙ্ক নিফটি উইক থাকবে। উপরের দিকে ব্যাঙ্ক নিফটিতে 55,000 রেজিস্ট্যান্স লেভেল যদি কোনো কারণে যায়, সেলিং সাইডে প্ল্যান হবে আগামীকালের জন্য। বাট যদি কোনো ভালো নিউজ চলে আসে বা কোনো সিচুয়েশন কন্ট্রোলের মধ্যে হয়ে যায়, যদি গভর্নমেন্ট থেকে কোনো অ্যানাউন্সমেন্ট হয়, সেক্ষেত্রে বটম থেকে কিন্তু বাইং আসবে, নিজেও বুঝতে পারবেন না তখন, সেটা 2-3 দিন সময় লাগতে পারে। কারণ এইরকম যুদ্ধকালীন সিচুয়েশানে 3 থেকে 5 দিন সময় লাগে, যেখানে মার্কেটের বটম তৈরি হতে পারে, আমি আপনাদেরকে বলেই দিলাম। এবং দেখুন এবারে মার্কেটে কি হয়। এবং যদি আপনি দেখেন বালাকোট স্ট্রাইক যদি বলেন, সেবারে একতরফা ইন্ডিয়া করেছিল, পাকিস্তান কিছু করেনি। বা যদি আপনি কার্গিল ওয়ার দেখেন, যেখানে যুদ্ধ হয়েছিল, সেই সময় কিন্তু মার্কেট বেড়েছিল, মার্কেট কিন্তু কমেনি। কারণ আর ফোকাস করুন ডিফেন্স যেসব স্টক আছে, একটা যুদ্ধ চালাতে গেলে ইন্ডিয়ান আর্মির ড্রেস দরকার হয়, ইকুইপমেন্টস, ফুড, প্রচুর খরচ, ওষুধপত্র, মেডিসিন, বিভিন্ন যে জিনিসপত্রগুলো প্রচুর দরকার, এবং তার জন্য কিন্তু বিভিন্ন কোম্পানি এখানে কাজ করে, এবং সেই সব কোম্পানিগুলোর উপরে ফোকাস করতে হবে আপনাকে। ডিফেন্স সেক্টরে ওই কোম্পানিগুলোর উপরে পার্টিকুলার দেখবেন, ওই সব কোম্পানিগুলো কিন্তু মার্কেট নিচে পড়লেও উপরের দিকে যাবে, খুঁজতে থাকুন। এবং সবশেষে আমি আপনাদের দেখাবো, দেখুন ক্রিপ্টো মার্কেটে যদি যাই, আমি এখন অ্যাক্টিভলি এখন বিটকয়েনের ট্রেড করছি, আপনাদের সঙ্গে আমি শেয়ারও করলাম। দেখুন 1,08,000 বিটকয়েন। ভাবতে পেরেছিলেন বিটকয়েন কদিন আগে? যদি আপনি দেখেন এপ্রিল মাসের 9 তারিখ, আর আজকে হচ্ছে মে মাসের 8 তারিখ, ঠিক আছে? তো এপ্রিল মাসের 9 তারিখে ছিল 76,000, সেখান থেকে আজকে 1,08,000 বা 1,01,000 ধরে নিন।
তাহলে বিটকয়েনের এই যে প্রায় $25,000 মুভমেন্ট, এটা আপনি ছোট, ছোট করে এবং দেখুন যখন মুভমেন্ট এসছে বড়, বড় মুভমেন্ট এসছে এবং বিটকয়েন এখান থেকে ছোটখাটো কালেকশন দেখাতে পারে। ডোনাল্ড ট্রাম্পের আজকে স্পিচ ইম্পর্টেন্ট, সেখান থেকে কী বলছে ডোনাল্ড ট্রাম্প, 10:30 থেকে স্পিচ আছে এবং সেখান থেকে কিন্তু বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, বিভিন্ন যে ক্রিপ্টো কারেন্সি আছে এগুলোর মেনলি ভলিউম বেশি। আপনি যদি ট্রেড করেন এগুলো আপনি অপরচুনিটি দেখতে পারেন। তো এগুলোতে কিন্তু মুভমেন্ট। সঙ্গে যদি আমি দেখি বিভিন্ন যে ন্যাচারাল গ্যাস বা ক্রুড অয়েলের, জেনারেলি কী হয়, ক্রুড অয়েলের একটা ফল হয়, যে ক্রুড অয়েল বাড়ে জেনারেলি যদি যুদ্ধ হয়, কিন্তু সেই সিচুয়েশানটা অ্যাকচুয়ালি এই সিচুয়েশানের সঙ্গে মেলালে চলবে না। কারণ যুদ্ধ করতে গেলে প্রচুর পরিমাণে মানে সাপ্লাই দরকার হয় কিসের, না প্রচুর পরিমাণে তেলের দরকার হয়। কারণ যুদ্ধ বিমান থেকে শুরু করে যে কোনো জিনিস যা কিছু সব কিন্তু তেলের উপর ভিত্তি করে চলে। আপনি ফুড আনতে গেলেও সেই গাড়িতে করে, যদি আপনি এনি ভেহিকেল যে কোনো গাড়ি যদি আপনি ইউজ করেন সেই গাড়িতে কিন্তু তেল লাগে। বিশেষ করে যে আমাদের বিভিন্ন হেলিকপ্টার বলুন বা ডিফেন্স সিস্টেমের যা কিছু না কিছু যে ফুয়েল, সেই ফুয়েলগুলো কিন্তু সব কিন্তু ওই তেল থেকেই তৈরি হয়। তো সেক্ষেত্রে তেলের একটা চাহিদা বাড়ে, আর তেলের দামটা বাড়ে এই কারণেই, তার কারণ হচ্ছে যদি মিডল ইস্ট কান্ট্রিতে যুদ্ধ হয়। কিন্তু এটা তো মিডল ইস্ট নাই, এই দুটো কান্ট্রির মধ্যে কোনো কান্ট্রি তো তেল উৎপাদন করে না। সুতরাং তেলের দাম এখানে অনেকটা ফল হয়েছিল বলে নর্মাল উপরের দিকে মুভমেন্ট হচ্ছে। এটাতে যুদ্ধের জন্য বিশাল নয়, বাট গোল্ডের উপর ফোকাস করতে পারেন। গোল্ডে কিন্তু এখান থেকে দেখবেন টপ লেভেল থেকে একটা নিচের দিকে মুভমেন্ট হয়েছিল, আবার এখানে বাউন্স এসছে উপরের থেকে। ইন্টারডে চার্ট যদি দেখেন, গোল্ডে কিন্তু ভালো ট্রেডিং অপরচুনিটি থাকে। গোল্ডে যদি আপনি ট্রেড করতে পারেন সেক্ষেত্রে ট্রেডিং অপরচুনিটি এখানে থাকে। আমাদের কমিউনিটি মার্কেটে গোল্ডের ট্রেড হয়, অপশানে ট্রেড হয়, ফিউচার ট্রেড হয়। এছাড়াও বিভিন্ন অ্যাকাউন্ট আছে, যেমন এক্সনেক্স আছে। লিগাল ইললিগালের প্রশ্ন নেই, তবে ইউপিআইয়ের মাধ্যমে ডাইরেক্ট এক্সচেঞ্জের আমরা ডিপোজিট করতে পারি। তাহলে ইললিগালের জায়গা কোথায় আমি জানি না, বাট লিগাল কিনা সেটাও আমি জানি না। তো আপনারা চাইলে করতে পারেন, নাহলে আমাদের কমিউনিটিতে গোল্ডের ট্রেড হয়, সেখানে আপনারা দেখতে পারেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে যাবেন আর শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমি 150 লাইক এক্সপেক্ট করছি আপনাদের কাছ থেকে, আর কমেন্ট এক্সপেক্ট হচ্ছে আশা করি 50 কমেন্ট, 50টা কমেন্ট। যদি পূর্ণ করতে পারেন কালকে অবশ্যই আসবো, আর না করলেও হয়তো আসবো, তবে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। কারণ একটা ভিডিও বানাতে গেলে অনেক টাইম লাগে, আর এই টাইমটা যে টাইমে আমি ভিডিও বানাই এই টাইমটা একদম ট্রেডিংয়ের পিক টাইম। দেখুন যারা ভিডিও বানায় তারা সবাই ট্রেডার কিনা সন্দেহ আছে, বাট আমি নিজে ট্রেডার। আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছি, আপনাদের সঙ্গে আমি শেয়ারও করি এবং মাঝে মাঝে প্রফিটও শেয়ার করি। বাট এই যুদ্ধের সিচুয়েশানে আজকেও যেন একটা ভালো প্রফিট বানিয়েছি, বাট এই যুদ্ধের সিচুয়েশানে আমি প্রফিট শেয়ার করলাম না। কারণ প্রফিট শেয়ার করাটা ডেলি বেসিসে ছোটো অ্যাকাউন্টে একটা প্রফিট আমি শেয়ার করি, ছোটো ছোটো কীভাবে ট্রেড করা যায়, বাট ডেলি প্রফিট শেয়ার করাটাও ঠিক নয় আমার মনে হয়। তো আমি জাস্ট শেয়ার করি অনলি ফর আপনাদের বোঝানোর জন্য, যে যদি আপনি ছোটো ছোটো অ্যাকাউন্টে ছোটো ছোটো অপশানে 10,000 15,000 টাকাতে ট্রেড করেন, মানে এক একটা ট্রেডে, তাও কিন্তু সেখান থেকে আপনি স্টক অপশানে কাজ করতে পারেন। আর আমি বিশেষত্ব যদি বলেন, আমি ইন্ডেক্স অপশানের অপরচুনিটি একটা দুটো পেলে আমি কিন্তু স্টকে, আমার কাছে 150 থেকে 200 স্টক আছে যেগুলোতে এফএনওতে ট্রেড হয়, মানে ফিউচার অ্যান্ড অপশানে, যেগুলোতে আমি ট্রেড করি। তো সেজন্যই আপনাদের সঙ্গে আমি সবসময় শেয়ার করি যে স্টকে আসুন, স্টকে খুব ভালো মুভমেন্ট হয় এবং স্টকের ডাইরেকশন ধরার জন্য কিছু প্রসেস আছে। আর একটা ব্যাপার, যে ক্লাসের ব্যাপারটা বলেছিলাম, ক্লাসটা মে মাসের 11 তারিখ থেকে হওয়ার কথা ছিল। আপনাদের অনেকে রেসপন্স পেয়েছি ক্লাসের, বাট আমি মে মাসের 11 তারিখ থেকে ক্লাস শুরু করতে পারিনি, সরি ফর দ্যাট। তো ক্লাস আমাদের খুব তাড়াতাড়ি স্টার্ট হবে এবং আমি আপনাদের অ্যানাউন্স করবো। অ্যানাউন্স করার সঙ্গে সঙ্গে আপনারা সিট বুক করবেন, কারণ লিমিটেড সিটই থাকে। পুরো ফুল পেমেন্ট করে সিট বুক করে দেবেন, কারণ এবারে ক্লাসে দেরি হচ্ছে না, অ্যাকচুয়ালি তাড়াতাড়ি হচ্ছে, বাট ক্লাসটা আগে অ্যানাউন্স করাতে অনেকেই আমাকে এসএমএস করে রেখেছেন। আর এই কদিন ভিডিও বানাইনি, তার জন্য অনেকে এসএমএস করেছেন, যেহেতু আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য। আর লাস্টবার আবার একটা কথাই বলছি, ভিডিওতে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।